কত টাকা হলে বিশ্বকাপ ফাইনাল দেখতে পারবেন? এখন টিকিট কিনতে হলে খরচ করতে হবে অন্তত ২৮ কোটি টাকা। অবাক করা হলেও সত্য, ফিফার রিসেল সাইটে ফাইনালের টিকিটের মূল্য এখন আকাশচুম্বী। এদিকে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে শর্ত আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, যারা খেলছেন না টানা ৩ আসর, তবে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। একদিন আগে ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানোর আবদার জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি। তবে এমন প্রস্তাবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইতালি। তাদের মতে এমন দাবি অসম্মানজনক। প্রথমত, এটি সম্ভব নয়। দ্বিতীয়ত, এটি ভালো কোনো ধারণাও নয়। বিশ্বকাপে খেলতে অবশ্যই মাঠের যোগ্যতা অর্জন করতে হয়। আমি এটাকে অপমানজনক মনে করছি। বিশ্বকাপে খেলতে হলে নিজেদের যোগ্যতা দিয়েই খেলতে হয়। তাদের সাথে একমত হয়েছেন দেশটির অর্থমন্ত্রীও। জিয়ানকার্লো জর্জেত্তি ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার এই প্রস্তাবকে লজ্জাজনক বলছেন। আর ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনাই নেই ফিফার, নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। একই দিন অবশ্য বিশ্বকাপে অংশ নেওয়ার পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। তবে ইরান সরকারকে বিশ্বকাপে খেলতে শর্ত বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি না থাকলেও আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলের সঙ্গে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে ইরানের ফুটবলাররা আসতে পারবে না। সমস্যা ফুটবলারদের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তি নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা হয়তো তাদের যুক্তরাষ্ট্র প্রবেশে অনুমতি দিতে পারবো না, তবে ফুটবলারদের জন্য কোনো বাধা নেই। বিশ্বকাপ নিয়ে নানা আলোচনার মাঝেই ঝড় উঠেছে টিকিট মূল্যে। ফিফার রিসেল সাইটে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে $23 লাখ টাকায়, যা ২৮ কোটি ২২ লাখের বেশি। এই দামে টিকিট বিক্রি হলে ফিফার আয় হবে প্রায় ৮.৫ কোটি টাকা। সামিনিয়া স্যার, চ্যানেল 24।